আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার লিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো ভাপা পিঠা। এখন বাজে ঠিক রাত 8টা। আর আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসছে আর সাথে করে নিয়ে এসেছে খেজুরের গুড়। আর এসে আমাকে বলল যে ভাপা পিঠা খাবে। তো যেই কথা সেই কাজ, আমিও রেডি করে নিচ্ছি ঝটপট কিভাবে বাসায় চটজলদি ভাপা পিঠা বানানো যায়, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডিপ ফ্রিজে ছিল চালের আটা, তো চালের আটা বের করে নিয়েছি। আর এখন আমি ভাপা পিঠা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে তো শেয়ার করছি। দেখেন, আমি এখানে চালের আটা নিয়েছি আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ পানি দিতে হবে একটু একটু করে। তারপর এই যে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে চালনি দিয়ে চেলে নিয়ে তারপর এখন আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নেব। তো আপনাদের সাথে তো শেয়ার করব। আর ফ্রিজে আমার নারকেল কুড়ানো থাকে সব সময়, কারণ আমার বেশিরভাগ খাবার দাবার এভাবেই হয়, হুট করেই বলে যে এটা খাবো ওটা খাবো। ওই জন্য আমি সব সময় সব কিছু রেডি করে হাতের কাছেই রাখি। আর এখানে আমার মেয়ে তৈরি করছে ভাপা পিঠা, কিন্তু গুড় ছাড়া, শুধু নারকেল দিয়ে। আমার মেয়ে মানে ভাপা পিঠা খেলে গুড়টা খায় না, তো ওর জন্য করে নিচ্ছে নারকেল দিয়ে ভাপা পিঠা। এখানে আমি কাচের বাটি ইউজ করেছি। কাচের বাটিতে আটা দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল। তারপর আবার উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এটা খুব আলতো হাতে দিতে হবে, চাপ দেয়া যাবে না। শীত তো চলেই আসছে, আর শীতে পিঠা পুলি খাওয়ার ধুম চেপে গেছে। শীত আসলো, খেজুরের গুড় আসলো, আর পিঠা না খেলে কি চলে বলেন তো? আমার ছেলে আর ছেলের বাবা পিঠা খেতে খুব পছন্দ করে। আমি আর আমার মেয়ে তেমন একটা খাই না। আগে যখন পিঠা বানাতে পারতাম না, তখন এই পিঠার নাম শুনে খুব ভয় পেতাম যে পিঠা বানানো মানে অনেক ঝামেলা, অনেক কিছু আয়োজন করা। কিন্তু এখন মনে হয় খুব ইজিলি বাসায় খুব তাড়াতাড়ি এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর আমি সব সময় এই যে নেটের কাপড়টা দেখছেন, এই নেটের কাপড়টা দিয়েই বানাই। আর বানানোর পর খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে আবার আমি উঠায় রাখি। যখন আমার ভাপা পিঠা খেতে মন চায় তখন আমি খুব চটজলদি কাপড় বের করে ভাপা পিঠা বানিয়ে নিই। আর এটা আমার ভাপা পিঠা বানানোর পাতিল। আপনারাও খুব সহজে এইভাবে ভাপা পিঠা বানিয়ে খেতে পারবেন। আমি যেভাবে বানাই আজকে সেই রেসিপিটি শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।